বর্তমান সময়ে সমস্ত ভারতবর্ষে মুসলিম সমাজের যুবকরা চালিয়ে যাচ্ছে লাভ জেহাদ। অবশ্য হয়তো কেউ প্রশ্ন করতে পারে জেহাদের সঙ্গে লাভের কি সম্পর্ক? মানে জেহাদ মানে যুদ্ধ করা, জেহাদ মানে লড়াই। ইসলামকে স্প্রেড করার জন্য যে যুদ্ধ করা হয় তার নাম হলো জেহাদ। লাভ সঙ্গে যুক্ত এই জন্য করা হলো এটি যে অমুসলমান মেয়েদের ইসলামে পরিণত করা, ইসলামের পাঠ পড়ানো এবং তাদেরকে ইসলাম মতাবলম্বী বানিয়ে তাদের সঙ্গে বিয়ে করা খুব যোজনাবদ্ধভাবে ইসলামের যুবকরা আগিয়ে আসছে। কিন্তু এ যাবৎ আমি যে জিনিসগুলো সামনে পেয়েছি সেগুলো বললে হয়তো আপনাদের ভালো লাগবে না। তার কারণ হলো আমরা যারা বৈদিক ধর্মী বলছি অথবা হিন্দু বলছি, আমাদের ঘরে ঈশ্বরের কোনো চর্চা নেই, ধর্মের কোনো আলোচনা নেই। আমাদের বাড়ির ছেলে বা মেয়েরা তারা ধর্ম বলতে গেলে কি বোঝায়, ধর্ম কাকে বলে, ঈশ্বর কে, সেগুলো তারা জানে না। কিন্তু মুসলিম সমাজের ছেলেরা আমাদের ঘরের মেয়েদের বোঝাতে সক্ষম হচ্ছে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার উপাসনা করা, কোরআন এক, কোরআন আল্লাহর কালাম, এই সমস্ত জিনিসগুলো তারা খুব ভালোভাবে আমাদের ছেলে মেয়েদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে। আমি জানলাম কি করে এই সমস্ত কথাগুলি? আমি এ যাবৎ হিন্দু সমাজের 600টি মেয়ে, অর্থাৎ 600 হিন্দু মেয়েরা যারা নাকি ইসলাম স্বীকার করেছিল তাদেরকে ঘরে ফিরিয়ে আনতে পেরেছি। তাদের মুখ থেকে এইসব জিনিসগুলো জানলাম, শুনলাম, বুঝলাম এবং তার পরিপ্রেক্ষিতে যেটা আমি পেয়েছি সেটা হলো এই যে আমরা যারা হিন্দু বলছি, বৈদিক ধর্ম বলছি, আমাদের এখানে আমাদের বাড়ির ছেলেপুলেদের আমরা সেই শিক্ষা দিতে পারিনি। কিন্তু মুসলিম সমাজে যত গরিব হোক না কেন, যত বড় স্কুলে ভালো স্কুলে পড়ুক না কেন, সে যখন বাড়ি আসবে, বাড়িতে আসলে তাকে মাদ্রাসার পড়া পড়তেই হবে, মসজিদের পড়া পড়তেই হবে। তার মাথায় সেই জিনিসগুলো ঢোকানো হচ্ছে, শেখানো হচ্ছে। তাই মুসলিম সমাজে ছেলেরা ব্রাহ্মণ পরিবার থেকে যদি কোনো মেয়ে নিয়ে আসে যায়, তাদেরকে এত টাকা দেওয়া হবে, ক্ষত্রিয় পরিবার থেকে আনা হয় এত টাকা দেওয়া হবে, বৈশ্য পরিবার থেকে আনা হয় এত টাকা দেওয়া হবে। এ সমস্ত পরিকল্পনা নিয়ে তারা কাজ করে যাচ্ছে। আমি এ যাবৎ যে সমস্ত মেয়েদের ফিরিয়ে এনেছি বৈদিক ধর্মে, তাদের থেকে জানলাম এই সমস্ত জিনিস, তাদেরকে শুধু এক ঈশ্বর এবং ধর্ম সম্পর্কে তাদের বুঝিয়ে, তাদের মাথায় ঢুকিয়ে তাদেরকে ইসলামে দীক্ষিত করা হয়েছে। কিন্তু ইসলাম যে আদৌ ধর্ম নয় সেটি তো তারা জানে না।
সেটি যদি জানতো, আমার ঘরে যদি চর্চা থাকতো, তাহলে তারাও জানতে পারতো। কিন্তু মেয়ে জানবে কি করে? মেয়ের বাবাই জানে না, মেয়ের ঠাকুরদাই জানে না ধর্ম কি, ঈশ্বর কে। যার জন্য আমাদের অনেক ক্ষতি হচ্ছে। এই সম্পর্কে আমার সবচেয়ে বেশি আলোচনা হয় আমার একজন মিত্র প্রসন্ন কুমার দে, যিনি নাকি অস্ট্রেলিয়াতে আছেন। প্রায় আমার সঙ্গে আলোচনা হয়, উনি আমাকে লেখেন, আমি ওনাকে লিখি। যে আমার বন্ধু বান্ধবের সম্পর্কে উনি আছেন, তার মধ্যে আমাদের বাবু অসীম পাল, কুনাল আর্য, এ সমস্ত ওর টাচে আছেন, অনেক আলাপ আলোচনা হয়। তাই প্রসূন এই সত্যটি স্বীকার করেছে, বলেছে পণ্ডিতজি আপনি একেবারে ঠিক কথা বলছেন। আমাদের সবচাইতে বড় অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আমাদের এই জন্যই যে আমরা নিজেদের ছেলে মেয়েদের ধর্ম সম্পর্কে কিছু জানকারি আমরা দিতে পারছি না বা পারিনি। কিন্তু না পারাটাই যে কত ভুল হয়ে দাঁড়াচ্ছে, ধর্ম সম্পর্কে তাদের জানকারি না করানোটাই কত ভুল হয়ে দাঁড়াচ্ছে, এটা আমরাও চিন্তা করতে পারছি না। এবং হিন্দুদের সামনে যদি এই সমস্ত কথা বলা হয়, তারও তো আমার কথা একবারে উড়িয়ে দেওয়ার মতোই রাখে, তো মশাই ছাড়ুন, সব ধর্ম একই। তো সব ধর্ম যদি একই হয়, তাহলে আবার আপনি চিন্তিত কেন হচ্ছেন আপনার বাড়ি মেয়ে চলে গেল বলে? চিন্তা তো কোনো দরকার ছিল না। ঠিক আছে, আপনার কাছে থাকলে হিন্দু থাকতো, অন্যর কাছে গিয়ে মুসলমান হয়ে আছে। কিন্তু কে হিন্দু কে মুসলমান এটা আজ পর্যন্ত জানার চেষ্টাও করছে না। এবং যে বাবার মেয়ে মা বাবা ছেড়ে সে অন্য সম্প্রদায়ের চলে গেল, এবং অন্য সম্প্রদায়ে যে তার ভাগীদারি হলো, এবং সেই মেয়ের কোখ থেকে যতগুলো সন্তান উৎপন্ন হবে, চিন্তা করুন, সে আপনার বন্ধু হবে না, সব আপনার শত্রুই তৈরি হবে। তাহলে আপনার শত্রুটা তো আপনিই তৈরি করছেন, শুধু একমাত্র না বোঝার ফলে, না বোঝার জন্য। তো এখন এই পরিবেশে যদি আমরা বোঝার চেষ্টা না করি, যদি আমরা এড়িয়ে যাই, তাহলে চিন্তা করে রাখবেন, শত্রু আমরা আমাদের তৈরি করার এই শত্রু যার হাতে আমাদের শেষ হতে হবে। এই নিয়ে চিন্তা ভাবনা করা অতি আবশ্যক। এর জন্য মুসলিম সংগঠন চটিয়ে পড়ে কাজ করে চলেছে, সে ভারতবর্ষে হোক অথবা বিশ্বের যে কোনো দেশেই হোক না কেন। ইউরোপের কথা বললে হয়তো আপনাদের বিশ্বাসও হবে না। হল্যান্ডে গিয়ে দেখলাম, সেখানে মুসলিম সমাজই হাবি। মুসলিম সমাজের যুবকরা ইচ্ছা মতো হিন্দু পরিবার, খ্রিস্টান পরিবার থেকে মেয়ে নিয়ে আসছে। হিন্দুরা সেখানেও তারাও বোঝার চেষ্টা করেনি। আমি বারবার আপনাদের এই কথাই জানিয়ে যাচ্ছি অথবা বলছি এই জন্যই আমরা এটা বোঝার চেষ্টা করছি না কেন? আমাদের ভেতরে কি একদম বিদ্যা এবং বুদ্ধি লোপ পেয়ে গেল? আমরা জানার চেষ্টা করছি না কেন সত্যটা, এবং সত্যটি কি, সত্য ধারণ করা দরকার অথবা না? এই সমস্ত জিনিসগুলো আমাদের সামনে নিয়ে আসতে হবে, যুবক যুবতীদের ভেতরে বোঝানোর চেষ্টা করতে হবে।